প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি হানিফ চৌধুরী যুক্ত হয়েছি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে। আজকে আমি আলোচনা করব চণ্ডীদাস সমস্যা নিয়ে। বাংলা সাহিত্যে যেসব সমস্যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস সমস্যা দীর্ঘদিন ধরে প্রচলিত থাকলেও এর উদ্ভব বা উৎপত্তি হয়েছে 1916 সালে, যখন 1909 সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ বাঁকুড়া জেলার কাকুলিয়া গ্রামের দেবেন্দ্রনাথের মুখপদ্মের গোয়ালঘরে খাঁচা থেকে একটি খণ্ডিত পুঁতি আবিষ্কার করেন, অর্থাৎ একটি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন। ঠিক তখনই বাংলা সাহিত্যের মধ্যে একটি চণ্ডীদাস সমস্যা নামে প্রভাব ফেলেছিল। তো ভাষাবিদদের মধ্যে কে বলেন চণ্ডীদাস একজন, আবার কে বলেন চণ্ডীদাস দুজন, আবার কে বলেন চণ্ডীদাস তিনজন, আবার কে বলেন চণ্ডীদাস চারজন। যেমন চণ্ডীদাস রয়েছেন বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও সহজিয়া চণ্ডীদাস। তো আমরা সবাইকে চিহ্নিত করতে না পারলেও কিন্তু আমরা বরু চণ্ডীদাসকে চিহ্নিত করতে পেরেছি, এবং তিনি হচ্ছেন একজন আদি চণ্ডীদাস। তার আরেকটি নাম হচ্ছে অনন্ত চণ্ডীদাস, এবং তার সময়কালটা হচ্ছে 1350 থেকে 1450, অর্থাৎ এই সময়টা তার জন্ম এবং তার মৃত্যু এবং তার সাহিত্য যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, এই সময়টার দিকে রচিত হয়েছে। এবং তার বাড়ি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নান্নন গ্রামে, এবং তিনি বাসুলী দেবীর ভক্ত ছিলেন এবং তিনি বাসুলী দেবীর পদ রচনা করতেন, এবং তিনি ধর্মগত একজন ব্রাহ্মণ ছিলেন। তার একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা হচ্ছে চণ্ডীদাস সমস্যার মধ্যে উল্লেখযোগ্য। ধন্যবাদ সবাইকে।